আমি আপনার এই মোষটা একটু ধরতে চাই ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখুন দর্শক, গরু এবং হচ্ছে অ্যালবিনো রাখেন, খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু দিয়ে নিচ্ছেন না গয়াল নিচ্ছেন দুটোটাই মানে 150 টাকা কেজিতে কমে। আর এই মাংস যে মাংস উনি দেয় জি, এটা 800 টাকা নিচে কোনো দোকান বিক্রি করার মতো আমার মনে হয় না ক্ষমতা। আচ্ছা, আই কখনো দেখেছেন এরকম মহিষ? হ্যাঁ দেখছি, তার মানে এটা সুন্দর। সারা বাংলাদেশের মধ্যে মনে করেন এটা 1100 টাকা কেজি, কিন্তু আমরা খাওয়াচ্ছি শুধু 1100-1200 টাকাও বিক্রি হয়। আমরা 900 টাকা কেজি খাওয়াচ্ছি। এই অ্যালবিনো কি প্রথমবারই মাংস স্বাদ গ্রহণ করবেন? এটা কি একটা আনন্দের মতো লাগছে? ব্যবসায়ী, একজন মাংস ব্যবসায়ী কতটা রুচি সম্পন্ন হলে এই জিনিসগুলো আছে? অনেক ভালো লাগছে। ভালোই লাগছে। আগে কখনো দেখা হয়েছে এরকম অ্যালবিনো? আমি ঠকে গেলাম। আমি অবশ্যই আপনাকে ক্যামেরার সামনে সাক্ষী রেখে বললাম ভাই আমি টেস্ট করব ভাই। এটা তো এক সময় খুব এক্সপেন্সিভ ছিল, এখন ওনারা নিয়ে আসতেছে, সবাই খেতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, পুরা বাংলার পুরান ঢাকার নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ কিন্তু সেই 9ই অক্টোবর, রোজ বৃহস্পতিবার, এবং আমরা কিন্তু আজকে পুরান ঢাকার কসাইটুলির বিসমিল্লাহ গরু খাসির মাংস সাপ্লাই, এই যে নয়ন ভাইয়ের দোকান, সেই নয়ন ভাইয়ের দোকানে আসছি। এবং নয়ন ভাই হচ্ছে নিয়ে আসছেন সেই অ্যালবিনো, তিনটি অ্যালবিনো এবং 2টি গয়াল। সেটা দেখেই কিন্তু আসলে নিজেকে আর মিরপুরে আটকে রাখতে পারিনি, চলে কিন্তু আসছি। আমি আপনাকে বলি এইটাও তো আমরা নিতাম না, এটা নিতেছি মানে যেমন আপনি মাংসটা আপনি আমার রেখে দিলেন, মানে আপনি আমি মাংস আপনি অর্ডার দিলেন, আপনি আসলেন না, তো আমার মাংস হয়ে গেল, তো আবার আপনি এসে পাইলেন না, আপনারও ক্ষতি হইল, কষ্ট করে এমন খারাপ হয়ে গেল, তো এত এটার জন্য এটা শুরু করছি। হ্যাঁ, এখন যে ভাই ফোনে অর্ডার দিলেন, কতটুকু অর্ডার দিয়েছেন? এখন গয়লে মাংস নেবে 3 কেজি, আর আচ্ছা। অ্যালবিনো নেবে 2 কেজি। আচ্ছা, অর্ডার কেমন পড়েছে আমরা একটু খাতাটা দেখতে চাই। দেখুন মাশাআল্লাহ, শুরুতেই কিন্তু ওনার যে অর্ডার, মানে ওনারা আসে নাই, জি। আর যারা আসছে ওরা নিয়ে চলে গেছে, জি, এরা মানে খালি মোবাইলে বুকিং করছে। আচ্ছা, আপনি দেখেন, কেমন সারা পাচ্ছেন? আপনি মানে দেখেন না ভাই কিভাবে আপনি দেখেন, এটা দেখেন, মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ, দেখেন। গয়াল শুধু গয়াল। এটা দেখেন। এই গয়ালে কি কুলাতে পারবেন নয়ন ভাই? না হইলে আবার চেষ্টা করবো ভাই, আবারও চেষ্টা করবেন? আরেকটা আছে ভাই, এই যে এটা আবার মহিষের, এটা মহিষের না, এই যে, মানে অ্যালবিনো মহিষের। জি জি। যাক মাশাআল্লাহ। দর্শক, ব্যবসা কিন্তু খুবই ভালো চলছে এবং অর্ডারের প্রেক্ষিতটা দেখুন নয়ন ভাইয়ের দূর দূরান্ত থেকে। সর্বোচ্চ কতটুকু অর্ডার করেছে ভাইয়া? ভাই এখনো যুগ নামাই নেই, সন্ধ্যা পর যুগ নামাবো। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন অর্ডার কিন্তু চলছে নয়ন ভাইয়ের, এবং এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে নয়ন ভাইয়ের যে এই সপ্তাহের গিফট, জি জি। সেই গিফট কিন্তু এই জায়গাটাতে মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। বলেন ভাই, আপনি তিনকি কি হ্যাঁ দাদা, আপনি তিনকি কি লাগবে ভাই? ভাইয়ের নামটা ঠিকানাটা বলেন। আমার নাম হচ্ছে আকরাম। জি এটা হচ্ছে বড়গাছি মেরাদিয়া। জি জি। একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে নয়ন ভাইয়ের অফিসে, আমি জিনিসটা একটু আপনাদেরকে দেখাতে চাই। দেখুন, এখানে রাজনৈতিক আলোচনা করবেন না। ভাই এটা দেখেন, একজন ব্যবসায়ী কিন্তু দেখুন ব্যবসায়ীর মতোই একদম সুন্দর করে ওনার অফিসটা কিন্তু এখানে সাজানো আছে, এবং এগুলো কিন্তু অ্যাচিভমেন্ট, এগুলাকে ছোটোভাবে নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা অ্যাচিভমেন্ট কিন্তু নয়ন ভাইয়ের আছে, এবং মাশাআল্লাহ ওনার অফিসে কিন্তু এই কথাটা আমার সত্যিকার অর্থেই মন থেকে খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, সেখানে ভাই বলছেন যে আরেকটা ফুটেজ দেওয়ার জন্য, এবং সত্যিকার অর্থেই দেখুন একজন ব্যবসায়ীর অফিস কেমন হওয়া উচিত সেটা কিন্তু এই জায়গাটাতে আসলেই বোঝা যাচ্ছে। এবং মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে আমি প্রথম আসছি এই জায়গাটাতে, এবং এসেই কিন্তু সত্যিকার অর্থে আমার মনটা কিন্তু ভরে গেল। আমি থাকি মিরপুরে, আমার আসতে কিন্তু এই জায়গাটাতে একটু বেগ পেতে হয়, এবং এই কারণে কিন্তু আমি এখানে আসি নাই, এবং যেহেতু আমি আজকে আসছি ইনশাল্লাহ কষ্ট হলেও আমি আগামীতে এই জায়গাটাতে আসব। দর্শক দেখুন, একজন ব্যবসায়ীর অ্যাচিভমেন্ট যেটা বলছিলাম, এগুলো কিন্তু এমনি এমনি হয় না, এবং এই জায়গাটাতে কিন্তু নয়ন ভাইয়ের আসলে একটা সার্থকতা আছে। আমরা নয়ন ভাইয়ের সাথে একটু কথা বলবো বিস্তারিত বিষয়ে। আগামীতে যে উনি শুক্রবারে অ্যালবিনো জবাই করছেন এবং গয়াল জবাই করছেন একই দিনে, এরকম ডাবল ধামাকা কিন্তু আমরা আগে কখনো দেখিনি। আমাকে এক রেড কোক এটা লেখা দিয়ে গেছে, না গিফট দিয়ে গেছে এটা। এই যে দেখুন একটা কথা কিন্তু ভাই বললেন, বাউল আনিস সংস্কৃতি একাডেমি থেকে একজন ভাই নয়ন ভাইয়ের জন্য কিন্তু একটা কথা লিখে গিয়েছে। আমি একটু প্রথম লাইনটা পড়ে শোনাই। নয়নের দৃষ্টি অন্তরালে নয়ন আহমেদ নাম, বিক্রমপুরের কবি আমি তোমাকে জানাই সালাম। দেখুন, শুরুতেই কিন্তু একজন কবির যে কথাবার্তা, সেই কথাবার্তা দিয়ে কিন্তু উনি মন জয় করে নিয়েছেন, এবং শেষ কথাটাও যদি আমি ধরি, বাপদাদার ব্যবসা ধরে রেখেছে কয়জন তা পারে, নয়ন তুমি দৃষ্টিশক্তি, দৃষ্টি রেখো ব্যবসার উপরে।
দেখুন একজন কবির সেই শুরু থেকে শেষ পর্যন্ত যে কথা, উনি কিন্তু ব্যবসার উপরে দৃষ্টি রাখতে বলেছেন এবং শুরু করেছিলেন কিন্তু উনি সালাম দিয়ে। এবং দেখুন মাঝখানে অনেক কথা আছে, আপনারা হয়তো জুম করে এই বিষয়গুলো, উনি যে কবিতা লিখেছেন এই বিষয়টা কিন্তু আপনারা একটু পড়ে নেবেন। দর্শক, নয়ন ভাইয়ের যে জায়গাটাতে উনি অফিস করেছেন, মাশাআল্লাহ দেখুন একজন শৌখিন মানুষের যে সংগ্রহ, এই সংগ্রহ কিন্তু আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না। এই যে দেখুন একটা বুলের ছবি, মাশাআল্লাহ আমি কিন্তু একটার পর একটা জিনিস দেখে কিন্তু চমক লাগছে আমার কাছে এবং সত্যিকার অর্থেই আমার কাছে ভালো লাগছে। এই রকম দুই একটা দোকান যদি আরও থাকে দেখতে কিন্তু বিষয়টা ভালোই লাগবে। এই যে তলোয়ারগুলো, এগুলো কিন্তু সত্যিকারের তলোয়ার না, কিন্তু একটা শোপিস হলেও কিন্তু একটা মানুষের রুচির যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু আপনারা এই জায়গাটা থেকে পাবেন। একজন ব্যবসায়ী, একজন মাংস ব্যবসায়ী কতটা রুচি সম্পন্ন হলে এই জিনিসগুলোকে ওনারা রাখেন, এটা কিন্তু নয়ন ভাইয়ের বহিঃপ্রকাশ। দর্শক, নয়ন ভাই কিন্তু একের পর এক অর্ডারের জন্য কিন্তু হচ্ছে ক্লান্ত। একটা অর্ডার শেষ করতে না করতে কিন্তু হচ্ছে পরবর্তী অর্ডার ঢুকে গেল এবং ফোনে কিন্তু উনি চলছেন অর্ডার। এখানে কিছু ভাই নয়ন ভাইয়ের অফিসে কিন্তু ইদানিং বুকিং দিতে চলে আসছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এই তো ভালো। কেমন আছেন? একবারে সরাসরি অফিসে বুকিং দেওয়ার জন্য ফোনে দিতে পারলে হতো না নাকি? না না, সরাসরি আসছি, এটা একটা ভালো দেখার জন্য। দেখার কিছুক্ষণের জন্য। মধ্যে হয়তো নিচে জিনিস মানে অ্যালবিনো এবং হ্যাঁ, আসবে। আপনি কি অ্যালবিনো নিচ্ছেন না গয়েল নিচ্ছেন? দুটোটাই। দুটোই নেবেন? হ্যাঁ। মাশাআল্লাহ। কোন জায়গা থেকে আসছেন ভাইজান? আমি কষাডলি থেকে আসছি। কষাটুলি থেকেই আসছেন। আই কি নয়ন ভাইয়ের মাংস নেওয়া হয়েছে কিনা? না, এই প্রথম নিতে এই আসছি। প্রথম নিতে আসছেন? যাক আলহামদুলিল্লাহ। উনি যে দাম দিচ্ছেন, দাম তো ঠিক আছে নাকি আর একটু কম বা আর একটু বেশি, না, মানে কোনো মন্তব্য আছে কিনা দাম না, নিয়ে? গোয়েল হিসাবে দাম ঠিক আছে। গয়েল কত করে দিচ্ছেন নয়ন ভাই? 800 গয়েল 800 টাকা সর্বনিম্ন রেট। জি মানে বাংলাদেশে এই রেটে আসলে কখনোই দেওয়া হয় নাই। জি আর ইয়ে কত করে দিচ্ছেন? 770 টাকা নাকি ভাই? জি, মহিষ। তা আপনার দাম ঠিক আছে বলছেন? জি। যাক, এখানে আরেকজন ভাই আছেন, একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? শুনলাম এই যে একটু আমি দেখছিলাম যে আপনি দূর থেকে আসছেন। কোথা থেকে আসছেন ভাইয়া? আমি এলিফ্যান্ট রোড থেকে আসছি। এলিফ্যান্ট রোড থেকে। কি গয়েল নেবেন না অ্যালবিনো না, নেবেন? আমি অ্যালবিনো নিতে আসছি। 3 কেজি আর কি বুকিং দিয়ে গেলাম। ফোনে দিলে হতো না ভাইয়া? ফোনে দিলে কষ্ট হয়তো, করে আমার তো বাসা কাছে, তাই আমি আসলাম। এলিফ্যান্ট রোড থেকে চলে আসছেন। আগে কখনো নেওয়া হয়েছে মাংস না, এখান থেকে? আমরা কুরবানি যে 24 সালে হচ্ছে আমরা একটা দিছিলাম, ওটা কালো মহিষ বড়, আপনার থাইল্যান্ড জাতের হয়তো হবে। আচ্ছা, এটা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে নেওয়া হয়েছিল আর কি। তার মানে মহিষ মাংস আপনাদের বাসায় খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, খাই। এই অ্যালবিনো কি প্রথমবারই মাংস স্বাদ হ্যাঁ, গ্রহণ হ্যাঁ, করবেন? প্রথম এটা কি একটা আনন্দের মতো লাগছে? হ্যাঁ, আনন্দের মতো। এই যে নয়ন ভাই দিচ্ছেন জিনিসটা, এই বিষয়টা কেমন না, লাগছে ভাইয়ের আপনার কাছে? জিনিসটা ভালো, এরকম কখনো আর কি দেখা হয় নাই। এরকম যাক, আপনি দূর থেকে আসছেন, আপনার জন্য সাধুবাদ থাকলে এবং আশা করব যে আপনি জিনিসটা যেটা নিচ্ছেন এটা খেয়ে সন্তুষ্ট থাকবেন। ধন্যবাদ ভাইজান, থ্যাংক ইউ। জি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন অর্ডার কিন্তু একের পর এক চলছে এবং নয়ন ভাইয়ের ফোন কিন্তু থেমে নেই। সর্বমূল্য আপনি আমাদের এখান থেকে 1000 টাকা মাংস কিনলে জি। আপনি টোকেন পাবেন, দুটো টোকেন পাবেন। একটা আপনি বক্সে পাঠাতে যাবেন, একটা আপনি নিয়ে যাবেন। আচ্ছা। তো সেটা আমরা লাইভ, যদি আপনিও আসেন আপনি দেখতে পাবেন। আপনি দাওয়াত হইলো, জি, আপনার ইনশাআল্লাহ, চ্যানেল দাওয়াত অবশ্যই। হইলো। ইনশাআল্লাহ আপনারা ভাই। 20 তারিখে আসবেন, 17 তারিখ কিন্তু লাস্ট ডেট। 20 তারিখে আমরা দুটো করবো, কেন আমাদের হাট আছে তো ভাই, ওদিন দুটো করতে পারবো না। 20 অক্টোবর ভাই, এই মাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নয়ন ভাই, অর্ডার মানে গিফট আপনি একটু কত, মানে কয়টা গিফট দিচ্ছেন আপনি? এরকম ভাই, নাম্বার লাগানো আছে দেখলাম, মানে 15টা গিফট দিচ্ছি ভাই। টোটাল 15টা। জি, 15টা। সর্বোচ্চ গিফট কোনটা থাকছে? সর্বোচ্চ গিফট আপনার যেমন আপনি আমাদের এখানে ফ্রিজ থাকছে, তারপর ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ ওয়াশিং মেশিনও আছে, তারপর আপনার স্মার্ট টিভি আছে, স্মার্টফোন আছে, মাশাআল্লাহ। ওভেন আছে, বাহ। বা অনেক, মানে আমাদের মা বোনের যেটা লাগে আমার সেটা রাখছি। মানে গরুর মাংস দিচ্ছেন, সাথে এই যে একটা জিনিস আমার ভালোই লাগলো, আপনি ওজন মাপার মেশিনও দিচ্ছেন। হ্যাঁ, মানে সব দিলাম। গরু খেয়ে ওজন বাড়বে সেটা আবার মাপবে নাকি? মাপবে না, আবার এটা অনেক কাজে মাপতে পারে। বা আমাদের আবার মাংস ফ্রিজ কিনা, দিচ্ছেন কিনা। হচ্ছে আপনি গরুর মাংসটা নিয়ে যেন ফ্রিজে রাখতে পারে, জি ভাই, জি ওভেনে যেন গরম করে খেতে পারে, জি ভাই, খেতে খেতে যেন স্মার্ট টিভিতে দেখতে পারে। আরে ভাই, আবার চা খেলো, চায়ের সেট, বাহ। আপনি গ্লাস সেট, মানে যা দিচ্ছেন সব হলো আসলে রিলেটেড। স্যুপ সেট, স্যুপ সেট, মানে আপনি আমি কিছু বাদ নেই ভাই, নাই। যাক আলহামদুলিল্লাহ। নয়ন ভাই চলেন, আপনার যে সেই কাঙ্ক্ষিত, আমরা মা বোন স্ত্রী করে, জি। এখন স্ত্রী, তারপর সব ফেলা সব আছে। যাক আলহামদুলিল্লাহ, চলেন আমরা একটু আপনার গয়াল এবং আপনার যে অ্যালবিনো আছে সেই অ্যালবিনোটা আমরা একটু দেখি। নয়ন ভাই চলেন। আপনি এখান থেকে পাবেন, দেখেন এসে বসে। মাশাআল্লাহ, ওই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতেই কিন্তু সেই কাঙ্ক্ষিত আমাদের যে 3টি অ্যালবিনো এবং গয়াল আমরা একটু কিছুক্ষণের মধ্যেই নিচে গিয়ে দেখব। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই নয়ন ভাইয়ের অফিস।
তো দর্শক চলেন আমরা একটু নিচে যাই এবং সেই জিনিসগুলো একটু আমরা দেখি। এই যে দেখুন আমাদের নয়ন ভাই কিন্তু মাশাআল্লাহ একে একে বেশ কয়েকটি অ্যালবিনো সুন্দর সুন্দর সিংওয়ালা অ্যালবিনো কিন্তু উনি নিয়ে আসছেন এবং অ্যালবিনোর কিন্তু শেষ নেই এবং দেখুন একে একে করে কিন্তু হচ্ছে তিনটি অ্যালবিনোর দেখা যাচ্ছে। আমরা শুধু হাঁটছি আর হাঁটছি। এই যে ভাই একটা গয়াল নিয়ে আসলেন নাকি? হ্যাঁ আচ্ছা কোত্থেকে নিয়ে আসলেন এই গয়াল? গয়াল আনছি তো ইন্ডিয়ার বর্ডার যা। বর্ডার থেকে এনেছেন? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। এটা এখন কোথায় নিয়ে যাবেন? এটা কেনা বানবো। বানবেন? হ্যাঁ। যাক আপনি একটু আগান, আমরা একটু দেখাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন গয়ালের যে শিং, সেই শিং কিন্তু এই জায়গাটাতে দেখা যাচ্ছে। হ্যালো এবং দেখতে পাচ্ছেন আমাদের যে নয়ন ভাই, সেই নয়ন ভাই কিন্তু দেখুন সার 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 এবং সার গয়াল নিয়েছেন আমাদের নয়ন ভাই। পুরা বাংলা বাবা। এবং দেখুন সেই অ্যালবিনো। হ্যালো অ্যালবিনো, হ্যালো অ্যালবিনো কিন্তু দেখছেন মাশাআল্লাহ খুব শান্ত প্রকৃতির একটা মহিষ এবং একে একে করে কিন্তু তিনটি অ্যালবিনো আমাদের নয়ন ভাই নিয়ে এসছেন এবং অ্যালবিনোগুলোর শরীরগুলো একটু দেখুন মাশাআল্লাহ। পুরান ঢাকার এই জায়গাটা কিন্তু একটু কনজাস্টেড এবং এই কনজাস্টেডের কারণে কিন্তু হচ্ছে আপনার এই জায়গাটাতে ভিডিও করাটা একটু মুশকিল। দেখুন ইতিমধ্যেই কিন্তু স্কুলের বাচ্চারা, বাবা আসসালামু আলাইকুম, ভালো আছেন? উৎসুক জনতা। আপনাদের এই যে অ্যালবিনো দেখছেন কেমন লাগছে? ভালোই লাগছে। আগে কখনো দেখা হয়েছে এরকম অ্যালবিনো? হাটেও দেখা হয়েছে। কখনো খাওয়া হয়েছে? হ্যাঁ। এবার কি নিবেন নয়ন আঙ্কেলের দোকান থেকে অ্যালবিনো? বাবাকে যে বলবেন, নিজে নিজে বলে দিবেন? যাক আলহামদুলিল্লাহ। নয়ন আঙ্কেলের যে মাংস বিক্রি করে কেমন লাগে এটা দেখতে, এত কম দামে? যে অনেক ভালো লাগে, সকালে আসতে আসার সময় অনেক বড় গরু দেখে এবং আমাদের গরুটা দেখা হয় এবং গরুর সাইজগুলো বড় থাকে, ভালোই লাগে অনেক। যাক আলহামদুলিল্লাহ। দেখুন ইতিমধ্যেই কিন্তু একটা হুলস্থুল পড়ে গিয়েছে এবং এই জায়গাটাতে কিন্তু কনজাস্টেড এরিয়া আগেই বলেছি এবং আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের নয়ন ভাইয়ের সাথে একটু কথা বলবো এই জায়গাটাতে, তারপর ওনার মাংসের দোকানে যাবো। নয়ন ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? এই যে আপনার এলাকাতে আজকে এসে যে এই যে একটা যানজট সৃষ্টি হয়ে গেল, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না ভাই, কিসে দুঃখিত ভাই? আচ্ছা আপনি আসার অধিকার আছে না ভাই? যাক জি অবশ্যই, সবারই অধিকার আছে ভাই। জি ইনশাল্লাহ ভাই, সবারই সব জায়গায় যাওয়ার অধিকার আছে এবং সবাই সেটা করবে। নয়ন ভাই অ্যালবিনো নিয়ে কথা বলি, হঠাৎ করে আপনি ডাবল ধামাকা দেওয়ার চিন্তা ভাবনা কেন করলেন? ভাই সবাই তো দেয় না, আমিও দিলাম। আপনিও বসে থাকবেন কেন? যাক আলহামদুলিল্লাহ। এবং আপনি কিন্তু দিলেন, আপনি ডাবল ধামাকা দিয়ে দিলেন। জি ভাই, একসাথে 3টা অ্যালবিনো এবং 2টা গয়াল। জি মানে একবারে ট্রাম্প কার্ড পড়ে গেল একদিনে ভাই। আমার মনে না ভাই, আপনি ভিডিও ছাড়া আগে বা তাদের ছেড়ে দিন, ভিডিওর মানুষ সবাই দেখতে জি পারে। জি অবশ্যই অবশ্যই করতে পারে অবশ্যই ভাইজান। অনেক হয়ে গেছে, জি। মানে বিরক্ত হয়ে গেছে, এত ফোন রিসিভ করতে বিরক্ত না, মানে সরি ভাই, মানে এত চাপ বা মাথা ব্যথা ক্রেতার চাপ স্বাভাবিক, এটা আপনি ব্যবসা করেন ভাই, সমস্যা নাই। আপনি মুছতে থাকেন ভাই, কোনো একটা খুদ নাই ভাই। দর্শক আমরা অনেক সময় কথা কিন্তু ধরে ফেলি, কথা ধরা যাবে না, কারণ হচ্ছে অনেক সময় ব্যবসা করতে গেলে কোনো সমস্যা নেই। নয়ন ভাই এটা আসলে বুঝাতে চেয়েছেন যে আসলে উনি চাপের মধ্যে আছেন, কারণ 3টা অ্যালবিনো এবং গয়াল এবং এই যে নয়ন ভাই কাজটা করছেন। নয়ন ভাই বলেন কোত্থেকে আনলেন এগুলা এবং এগুলো হলো কেমন কি বিস্তারিত পড়লো? এক ভদ্রলোক দিছে আমাকে। জি কাইমা করতে আনছে আমি এটা। জি এটা আনছে আপনার বেচবো 770 টাকা, সব জায়গাতে আমি কমে খাবো ভাই। 770 টাকা। আজকে 4 বছর ধরে কমে খাওয়াতেছি, এখনো খাওয়া যাবো ভাই ইনশাআল্লাহ। সব কিছু মধ্যে ভাই, এবং আপনি গরু বলেন খাসি বলেন সব কিছুর মধ্যে আমি কমে খাওয়াতেছি, কমই খাবো ভাই। নয়ন ভাই এগুলা কি লাইভ জবাই হবে এখানে? এখানে আপনারা আসলে আপনাদের ক্যামেরার মাধ্যমে, আপনাদের ভিডিওর মাধ্যমে জব হবে না? জব হবে না ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একই দিনে গয়াল এবং অ্যালবিনো চাপ সামলাতে পারবেন নয়ন ভাই? ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমাকে দোয়া করবেন, আর কিছু না। আমি আমার ভালোবাসা, মানুষের ভালোবাসার জন্য আমি আনছি ভাই। আপনি আমার কেনার জন্য আমি আনছি। যেমন কিছু কিছু ভাই অনেক মূর্তিমান মানুষ আছে, অনেক মানুষের টাকা আছে ভাই, যে আমার তো না এটা খাওয়ার না, অবশ্যই ওনাদের জন্য চিন্তা ভাবনা করেই আনছি ভাই। একটা দেখবেন এটা জব হয়, মাঝে মাঝে জব হয়, কুরবানির সময় জব হয়, বা কুরবানির সময় 1000 একজন দুজন জব করে, শৌখিন মানুষ জব করে, শৌখিন লোক। জি, এটা খাওয়া আসলে যারা কিনে খেতে পারবে, পয়সাও আসবে, ধনীও আসবে, গরিব আসবে, আমাদের এখানে সবাই আসে ভাই, এটা জব হবে ভাই। নয়ন ভাই একদম খুব সাধারণ একটা প্রশ্ন, সেটা হলো যে ঢাকার মধ্যে আপনারা এই জিনিসটা চালু করলেন, আপনি করেছেন, উজ্জ্বল ভাই করেছেন এবং আকরাম ভাইও করেছেন। ঢাকার বাইরেও তো অনেকের অধিকার আছে, সেই ক্ষেত্রে আপনারা কি বুকিং বা তাদের জন্য রেখে দেওয়ার কোনো, যদি ঢাকার থেকে বুকিং করতে চান দিলে আমি অবশ্যই রেখে দেব। আপনারা কিছু পে বুকিং করবেন আমাকে, কোনো বাজেট আপনি যেটা টপিক থাকবে আপনারা বলবেন, এদের আমি বাড়ি মাংস রেখে দেন আমার
ব্যবস্থা আছে। ডেলিভারি সিস্টেম কিভাবে করবেন ঢাকা থেকে? ডেলিভারি সিস্টেমটা আপনি ডেলিভারি এসে নিতে হবে ভাই। আমার এটা আমি সিস্টেমটা করতেছি ভাই, এই কদিন চালু যাবে আমার ডেলিভারি চার্জ। মানে আপনি ডেলিভারি সিস্টেমে যাচ্ছেন? জি, আমি লোক বুঝাতেছি ভাই, আমাদের এইভাবে অনেক লোক লাগে। এটা কিন্তু খুব ভালো, কারণ এই জিনিস কিন্তু কেউ চালু করে নাই। আপনি প্রথম ভাবে বলছেন যে ডেলিভারি সিস্টেম কিন্তু চালু করছেন। নয়ন ভাই, যাই হোক, আমরা কিন্তু কথা বললাম গয়েলের এবং এই অ্যালবিনোর দাম কি আমরা কোনো ধারণা পেতে পারি কিনা? এই যে ধারণা যে মানে কেমন কি পড়লো আপনি এভারেজে বলতে পারেন, আপনি লাইভ বলতে পারেন, কারণ আপনি যদি বলেন আমি আপনাকে স্লিপ দিতে পারবো ভাই। না, আমার স্লিপের দরকার নেই, আপনার সামনে মুখের আমি কথা। কাইটা আবার ভাই, দেখাবো। আমার একটা কথা কি রং বলে আপনার আমার কোনো লাভ আছে বলেন? আপনি মুখেই বললেই হবে যে কেমন কেনা পড়ছে। আপনি দুইটা পড়ছিল আপনার 2,33,000 দুইটা? জি। আচ্ছা, তারপর যাবা একটা নিয়েছিলাম 2,22,000। একটার দামই 2,22,000, ওটা একটু বড়। একটা দাম হলো 2,22,000 আর জি। তিনটা হলো 3,33,000। দুইটা 3,33,000। 3,33,000। আর এই গয়েলের কেমন কি কেনা পড়লো ভাই? ভাই গয়েলের অনেক কাহিনী আছে। গয়েলটা আর দাম কম দাম খাইতে পারতাম। জি। গয়েলটা যাকে নিয়েছিলাম অনেকটা সমস্যা হয়েছে, আরো মাংস ব্যবসায়ী ভাই শুনেন ভাই, ও মানে অনেকেই হচ্ছে এটার আমি জন্য। একটা কিছু কথা বলি ভাই। জি 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 যেখানে অনেক মাংস ব্যবসায়ী 900 টাকা 850 টাকা বিকায়, জি। আমি কারণ কিন্তু বদনাম বা কোনো কিছু বলতেছি না ভাই। না, সব মাংস ব্যবসায়ী আমার ভাই। অবশ্যই। আমার অগজন আমার জানা জি, যদি আমার জানা চলে যায় জি। তারপর কম হয়ে যাবে। বাহ। কেন উনি তো মাংস ব্যবসায়ী ভাই, এটা আমার কি কথা? ভাই, আমি কেন নাম বদনাম করবো? Cannibalization-এর রিজিকের দরকার মালিক, নাই। রিজিকের মালিক হলো আল্লাহ পাক। জি। রিজিক দিবা আল্লাহ, আমি আপনার নামে বদনাম করে আমি বেচবো কি কারণে? সঠিক। আমি আমাদের দিব আল্লাহ পাক, আল্লাহ পাক যদি আমার দেয় আপনার রাখতে পারবেন, কোনদিন রাখতে পারবেন না, না। সেটাই। আর আল্লাহ পাক না চাইলে আপনি এখানে আসতে পারতেন না, মিটতে আসতে এখানে পারতাম- আসতে পারতাম না, জি। তো অবশ্যই আল্লাহ পাক আপনি চাইছেন যে আপনি আসছেন। অবশ্যই ভাই। রিজিকের মালিক আল্লাহ পাক। আল্লাহ। এটাই বুঝি, আমি কারণে বদনাম সব আমার বড় ভাই। আমি সবচেয়ে সবচেয়ে ছোট আমি। তো আমি সবাই আমার সব বড়। আমি কিন্তু চাই আপনি না- কিন্তু মাশাআল্লাহ বড় বড় কাজ করছেন নয়ন ভাই। এটা হইতে পারে আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ। তো আমার সব মাংসের চেয়ে আমার বড় ভাই। তো আমি আপনাকে বলি, এটা বেশ 800 টাকা, আর কম ব্যস্ত হতাম। কিছু মানুষ যায় এটা দাম দিছে, খামার যা দাম দিছে, তাই? ড্রাগন ফার্ম দাম দিছে। আচ্ছা। তো ওনার মালিক বলতেছে আমি দিয়েছি ওয়েট মাইটা, জি। ওয়েটে নিছি। তখন উনি বলতে খারাপ দাম ভালো দাম পেলাম, আমি আপনার জন্য বেচবো, আমার জন্য বেচবো না, আমার জন্য বেচবো না। তার মানে তারপর আমি 12-13টা বেশি দিয়ে দামে বেশি দিয়ে পারলাম মাপেতে বেশি দিয়ে নিয়ে আসছি। কম্পিটিশনের কারণে একটু বেশি কেনা পড়লো নয়ন ভাই। And আপনি যদি ভাই বেশি বেচেন দামে, তো আপনার সাথে আমি পারবো না। পারবো? বুঝতে পারছি। একই মাঠ ফিল্ড বেড়ে একই জায়গায় সবাই 3জন যদি 4জন 5জন সবাই মিলে গুরু কিনি, জি। তো হবে ভাই? আপনি বেচবেন 800, আমি জি। বেচবো 600, জি। তো আমি আপনার সাথে পারবো না ভাই। পারবো? জি না, পারবেন না। এটাই মানে, এটা আমি দাম দোস্ত করে নিছি, যাতে নিছি দাম দোস্ত করে নিছি, লাইভ ওজন মেপে নিছি। লাইভ ওজন মাপার পর ওনার দয়াল বলতেছে আমি তো খারে ভালো দাম পেয়েছিলাম, আচ্ছা উমুক কষাই আমার দাম মাংস সে দাম দিয়েছে বলতেছে। আচ্ছা। তো অনেক মাংস দাম দিছে, আমার দামের সাথে মাপে থাকে, আমার দামে অনেক টাকা সর হয়ে যাচ্ছে। আমি লস দেবে শুন কেন? কম্পিটিশনের কারণে একটু দামটা বেড়ে গেল। না বলতেছে আমি লস দেবে শুন কেন? আমি কেন আপনার সাথে চুক্তি হয়েছে আমার সাথে, আমি আপনাকে বুকিং দিয়ে গেলাম, জি। আপনি বেচবেন না কেন আমার কাছে? আর আমি তো ভাই মানুষের সাথে বুকিং দিতেছি না। জি অবশ্যই আপনি তো বুকিং আমি যদি নিচ্ছেন। বলি ভাই না এই 770 টাকা কেজি বেচেছি, এখন আমি যদি বলি আপনাকে আমার 800 টাকা কেজি দেন, কেউ এটা হবে ভাই? না, এটা হবে না। আমারে বললো ভাই এটা বেচবো না, মালিক কেন বেচবো না? কয় অন্য কষাই দাম বেশি দিয়ে গেছে, পরে অনেক ক্যাশ বেচ করে আপনি নিয়ে আসছেন। নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুভকামনা থাকলো নয়ন ভাই। তবুও কেমন কি পড়লো এখন? কম্পিটিশনের কারণে কিন্তু দামটা বেড়ে গেল, যেহেতু চাইলে আপনি বলতে পারেন, না আমি পারলে অবশ্যই বলবো, কেন বলবো না ভাই? আপনি যা খামার যাবেন, ড্রাগন ফার্মতে আনছি আমি, এটা আপনার খামারের নাম বলার দরকার নেই, অনেক 3 সময় লাখ, প্রাইভেসি মেনটেন করে আপনি। 3,37,000 টাকা পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা কিন্তু আজকে সেই আমাদের নয়ন ভাইয়ের দোকানে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিড়ের কোনো শেষ নাই। একদম মাশাআল্লাহ দেখুন, মাশাআল্লাহ দেখুন, কোনো জি 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 হয় মানে এটি অনেক পরিষ্কার বা পয় অনেক পরিষ্কার, সুন্দর, পয় পরিষ্কার জায়গা। অনেক সুন্দর খামারের ভাবে। জিনিস মানে পয় পরিষ্কার, একদম সুন্দর কথা বলেছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গয়াল, সেই গয়ালের শিং। হ্যালো থাক, গয়াল কিন্তু একটু লাগছে। দর্শক, আমরা একটু আজকে দেখালাম আমাদের যে নয়ন ভাই ডাবল ধামাকা দিচ্ছেন, এবং গিফটের কথা বলছিলাম যে ওনার কিন্তু গিফট সব সময় চলে। গিফট নিয়েও আমরা একটু নয়ন ভাইয়ের সাথে কথা বলবো। নয়ন ভাই আমরা কথা বলি, আপনি একটু এদিকে দাঁড়ালে ভালো হয়। নয়ন ভাই, এই যে কম দামে দিচ্ছেন খুব সংক্ষিপ্ত সময়, এবং অনেক মানুষ নিশ্চয়ই আপনাকে এটার জন্য দোয়া দিচ্ছে, আপনি মুরব্বীদের দোয়া পাচ্ছেন, এবং অনেক দূর দূরান্ত থেকে আমরা ভিডিও দেখি, অনেক দূর থেকে মানুষ এসে এই যে মানুষকে কম দামে দিচ্ছেন, আপনি ব্যক্তিগতভাবে আপনার মন কেমন লাগে? মানে ভাই মন ভালো লাগে দেখতে তো ভাই, মন ভালো লাগে কাজ করে দেখতে তো ভাই করি। আমার না যদি ভাই, আমার যদি একটু কিছু টাকা থাকতো না ভাই, আমি আর কম দামে মাংস খাইতাম। নয়ন ভাই কিছু মনে করবেন, আমার এই মাইক্রোফোনটা একটু ধরেন। যদি আমার কিছু কারণ টাকা হলো দিত- কি, আমি আপনার এই মোষটা একটু ধরতে চাই ভাই, একটু ডোন্ট মাইন্ড। মাশাআল্লাহ, এই যে দেখুন দর্শক, আমাদের সেই নয়ন ভাইয়ের কিন্তু একটা গোপ, এটা আসলে একটা ট্র্যাডিশন পুরান ঢাকার। ভাই এই জিনিসটা আপনি কবে থেকে রাখছেন? এটা আমার বাপ দাদা
সবাই ছিল, মানে এটা একটা ট্র্যাডিশন, এটা আমাদের জাত খানদানে এভাবে রাখে, মানে সবারই তো সেটা- একটা এটা এভাবে রাখছে। আপনার চেহারাটা আমাদের মিরপুর এক এমপির মতো, মানে একটু মোচের মতো লাগে। যাই হোক, রাজনৈতিক বিষয়ে গেলাম না, আপনার চেহারাটা দেখতে সেরকম মাশাআল্লাহ সুন্দর লাগছে। এবং মনে কিছু করেন নাই তো আমি আপনার না 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 ভাই, এটা আপনি সচেতন ভাই, এই ব্যবসা কিন্তু আমার আজকের না, জি। এটা আমার দাদা, বাবা, আমরা, আমার চাচারা, চাচতো ভাইরা, মামারা, আমার সবাই কিন্তু সাথে জড়িত ভাই। যাক, এই ব্যবসাতে নয়ন ভাই মাংস এখন কেমন দামে আসেন দিচ্ছেন? দেখি, আপনি মাংস দেখাই, কম দামি মাংস কেমন, আপনার সাথে আমার সাথে তাদের দেওয়া হইলো, আপনি দেখতে পারলাম না ভাই। সার গরুও কাটি, পুরা বাংলা বাবা। আমরা কিন্তু বলি সার গরুও কাটি, আমরা দামনি গরু কাটি। দর্শক দেখেন, আমরা- রেওয়াজ এটা 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 কয় মনে গরু বলেন? এই গরুটা- মানুষ মিডিয়ার সামনে কি না বলতে পারে আপনারা বলেন, মানুষ তো কি বলতে পারে মিডিয়ার সামনে সেটা প্রমাণ বলেন ভাই। কে জানেন যে লাই ওইও গরিব যে না লাই এগুলা রেয়াজ, এগুলো আপনারা এটা চর্বি ভাই, জানেন তো? না, অবশ্যই চর্বি না। এটা কয় মনে গরু হতে পারে ভাই কোন? এটা আমি এটা ভাই বুইরা কিভাবে আপনি তো হাতে কোরআন ভাই, এটা আমার এস্টিমেশন খুব বেশি, মানে আমি বুঝবো না, হতে পারে 4 মনের গরু, আর তারপর কম হবে ভাই। আর একটু কম হবে। হ্যাঁ, আমি রাইট ওজন দেখা দিই। এই ভাই আমার গরু সিরিপ কই, কত বেশি দেন তো ভাই, ওজনটা দাম তো দিই বাবা দাম তো ছাড়বো আজকে ইনশাআল্লাহ। আজকে আমি সব আপনি দেখা দেবো ভাই, পুরো সব দেখাবো ভাই। আমাকে এত কিছু দেখার কোনো দরকার নাই। না, না, আমি আসছি বলেন না সেটা ভাই। কাস্টমারের সাথে কথা বলার জন্য আসছি, প্রয়োজন আছে। যাই হোক, আপনারা একটু উৎসুক জনতার ক্রাউডটা একটু দেখেন, এবং এই এলাকাটাতে দেখুন ক্রাউডের কোনো শেষ নাই। শাক গুঁড়ো হয়েছে 130 কেজি, সারগরু 130 কেজি, যদি 130 কেজি, এটা বড় তার কিভাবে তিন মণ হয়? 10 কেজি। এটা কিভাবে বড় হয় ভাই? বাহ বাহ, আমি প্রথমে বলেছি যে আমার ভুল হইতে পারে ভাইয়া, কারণ আমি এস্টিমেশন এত কিছু বুঝি না। আমার বাবা কিন্তু আমি কাইটে কত না ভাই, জি। আপনি তো হাটে যা গুঁড়া কিনে পানি বা কিনে পানি ঠিক আছে কিনা না কম হইতেছে না, এটা মেলানো দরকার আছে। এটাই যাক, দর্শক আমাদের সেই নয়ন ভাইয়ের সাথে কিন্তু আমরা মাংস দেখাচ্ছিলাম, এবং দেখতে পাচ্ছেন অনেকেই বলেন যে এখানে মাংস কম দাম মানে মান খারাপ। আমি শুধু একটা ক্রাউড দেখাতে চাই যে এখানে যারা আসেন ভাই 599 টাকা দিয়েছেন, তার মানে এটা কিন্তু যে আপনার মাংসের মান খারাপ। এবং নয়ন ভাই, আমি এক কথাই বারবার বলি ভাই, কাস্টমার আমি এক কথাই বলি, আপনি পছন্দ হলে নেবেন, আপনার টাকা আপনার জিনিস, আপনি পছন্দ নেবেন না নিলেন সমস্যা নাই। জোর করে যে আপনি আমার স্টাফ আপনার সাথে, আপনি আমাকে ফোন দিন, আমার স্যাম্পোর্ট ফোন আমার নাম্বার, আমি নগদ এসে বিষয় করবো আমার স্টাফের। কি কথা দেখুন, মানে একটা ব্যবসায়ীর আর আসলে যদি মাংস বুকের নেওয়া- জোরটা কোথায়? আমি উনি আপনার কিন্তু- বলি আবার যে মাংস লিয়া বুঝেন আমি ঠকে গেলাম, জি। বা আমি ঠকে গেলাম, জি। আমি অবশ্যই আপনাকে আপনার ক্যামেরার সামনে সাক্ষী রেখে বললাম ভাই আমি চেঞ্জ করে দেবো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি যে মোর বাসা নিয়ে বলেন না আমার সন্দেহ লাগে আমি ঠকে গেলাম, আমার জি। হাত চর্বি বেশি হয়ে গেছে, জি। আমি আপনাকে চেঞ্জ করে দেবো। খুব ভালো কথা বলেছেন নয়ন ভাই। আমি আসলে বিষয়টা একটু দেখতে চাই যে ওনাদের যে মাংস এখানে কাটাকাটি হচ্ছে, এই জায়গাটাতে যাওয়াটা কিন্তু একটু মুশকিল। একটা তকতকে রান কিন্তু দেখতে পাচ্ছি, নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি একটু ভিতরে ঢুকতে চাই। আরে বিপ্লব ভাই, আমি আসলে যে কোনো জায়গায় যাই একটু মাংস কাটা দেখাই। এই যে দেখুন তকতকে একটা রান কিন্তু কেটেছেন, এবং ওই ভাইয়ের একটা কাটিং কিন্তু আমরা দেখাবো। আমি এটা দেখেছি, ওই ভাই একটা ওইটাকে এখন কাটবেন ভাই, ওই রানটাকে এখন কাটা হবে। আমাকে একটু সময় দিলে আমি ভাই, এই যে দেখুন এই যে চর্বি বলছেন যেটা কিন্তু রেয়াজ, এটা তো রেয়াজ তাই না ভাই জান? এটা রেয়াজ, এবং এই রানটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ খুব শুকনা। এই যে আমি একটু হাত দিচ্ছি, আপনারা আমাদেরকে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন আমার হাত কিন্তু নামছে না। অনেকে অনেক কথা বলেন ভাই কম দামে মাংস বিক্রি করলে যে মাংস খারাপ হয়, আপনারা দেখে নেবেন। এই যে ভাইও দেখাচ্ছেন, অনেকেই বলেন বিভিন্ন কথা, ভাই আপনারা দেখে নেবেন। সবচেয়ে বড় কথা হলো দেখে নেবেন। অবশ্যই এটা দেখে নেবেন, দেখেন এখন তো আপনি দেখতেছেন, দেখুন এই যে একটা রানের পোস্ট কিন্তু করছে। আমি যে কোনো জায়গাতেই যাই আমি কিন্তু চেষ্টা করি যে একটু কাটিং আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু একটা রানের পিস কিন্তু আলাদা হয়ে গেল। এই যে দেখুন এখন এই পিসটা কিন্তু পড়ে যাবে এই জায়গাটাতে। এই যে দেখেন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাংসের কোয়ালিটি, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে কাস্টমার আসেন। বাহ বাহ, চমৎকার চমৎকার, ধন্যবাদ। দর্শক আমি সাধারণভাবে যে কোনো জায়গার দোকানে যে আমি কিন্তু চেষ্টা করি হচ্ছে মাংসের দোকানে কিভাবে হচ্ছে মাংস কাটিং হয় সেটা দেখানোর জন্য। তো আসলে এই জায়গাটা একটু কনজাস্টেড, চলাফেরা করতে সমস্যা। এই যে দেখুন আমরা কিন্তু এখন গরু থেকে খাসিতে চলে আসছি। বলবেন যাই বলবেন জি সেটি আমরা শুকাই না, জি আমরা কম দামে মাংস বিক্রি করি। জি। এই চর্বি আপনি দেখাতে পারবো না, কেন আমার এটা দাগনি করা, আমি সকালে আমি এটা গালাই না, আচ্ছা আমার টাকা এত দরকার নাই। জি। যারা গালায় ওরা সারাদিন রেখে দেয়, এটা কোবায়া সিস্টেমে কোবায়া পাশে নিয়ে গালায়। জি। আর আমার সকালে মাই পামিতে দিই, আমি আপনার চর্বিটা কিভাবে দেখাবো আমার বলেন, আমি আপনাকে কিভাবে ছাড়িয়ে থাকবো? পাবেন না, আপনি পারবেন না। আমি সকালে দিয়ে দিই, এটা আমি গালাই না, এটা তো আমার পুরান ঢাকা, গন্ধতে থাকা যাবে না। জি 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 তো এটার জন্য আমি কি করি, এটা সাবুন ফ্যাক্টরিতে
আমরা কাঁচা দিয়ে দিই, কাঁচা গলায় না, গলানো না। আজ কোবাইতাম, এটা কোবাই আমি যে গালিতাম, আমি এটা রাত পুন রাখতাম, দোয়া শেষ পুন রাখতাম, দোয়া শেষ, তারপর এটা কোবাইয়া দেখতাম, তখন আপনি দেখতাম ভাই তাই না যে চুবি রাখলাম, এই যে ভাই ছাড়ি বের করলাম, তখন আমি আপনি দেখতাম ভাই আমার ছাড়ি অল্প দিন সকাল চলে যায়, ফ্রিজে রেখে দিই, অল্প দিন সকালে আবার ছাড়ি নিয়ে যায়। নয়ন ভাই খাসির মাংস কত করে দিচ্ছেন? শুধু 900 টাকা ভাই। 899 টাকা, মানে 900 টাকা। এটার মধ্যে কোনো ঝামেলা নেই ভাই, না এখনো খাসি আপনি তো 200-300 টাকা কমে বেচতেছি ভাই। আচ্ছা, না তত অবশ্যই আপনি গরুর মাংস এবং খাসির মাংস খুব কম দামে বিক্রি করতে পারে করছেন ভাই, আমরা মিথ্যা বলে ব্যবসা করি না ভাই। আপনি আমার জানা মতে এখন বাংলাদেশের সবচেয়ে গরুর মাংস কম দামে বিক্রি হালাল, এই জিনিসটা হলো হালাল ব্যবসা ভাই, বুঝছেন? জি। বলতে পারে আমি খাসি জবা করি 10টা, জি, লোক সাথে পাটি জবা করি ভাই 2-3টা ভাই, স্বাভাবিক, এটা কোনো ভাই আমি মিথ্যা বলবো না ভাই। জি, পরে আপনি কমেন্ট বলবেন ভাই এটা পাটিও জবা করে, জি, আমি কিন্তু আমার আমি বলতেছি পাটি তো ভাই পশু ভাই, এটা খাওয়া তো জায়েজ আছে নাকি? আমি আরো জবা করি, আমি দামও জবা করি, জি, আপনি খাসি জবা করি, জি, আমি দামও জবা করি, সবই ভাই খাওয়া যাবে, কোনো জবা সমস্যা করি নাই, কোনো সমস্যা নাই। নন ভাই বোনলেস কেমন বিক্রি করছেন গরুর মাংস? ভাই বললেস বের করলে তো আবার যেমন যারা দামি মাংস বিক্রি করে, জি, ওরা বলে বের করতে পারবে, আপনারা বোনলেস করছেন? আমরা অনেক কম করি, কেন গেলে ওনাদের লাভ ডবল হয়, কেন লাভ ডবল হয়, ওনারা যেন আমরা যেটা আসে বলে বের করবো, ওই হাড্ডিটা মাংসটা চাইতে হবে, কিন্তু এই হাড্ডিটা কিন্তু ফালা দেয় না। আবার দেখবেন অনেক ব্যবসায়ী কিন্তু আপনি দেখবেন যারা অনেক চাইনিজের মাল দেয়, অনেক স্টোরের মাল দেয়, তখন ওরা কি করে, কোন দিকে বলেস বিক্রি করে, আন্ডার বিক্রি করে, বলেস বিক্রি করে, তখন হাড্ডিটা কি করে, কোন দিকে ভাই মাংস লোকই চালায় ভাই। আচ্ছা, শুধু যে কম দামে মাংস বিক্রি করে উনি চোর না, আর যে দামে বিক্রি করে উনি তো বদ না, সবই এক কোয়ালিটি ভাই। নন ভাই এই দামের বিষয়টা নিয়ে আমরা যেহেতু আজকে মূলত আসছি অ্যালবিনো নিয়ে, এবং দাম এবং মান নিয়ে আমরা আরও আলাদা ভিডিও আসবো, যেহেতু আমি আজকে প্রথম আসছি, আজকে ভিডিওটা লম্বা না করি এবং এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আপনি যে আজকে আমাদেরকে সময় দিলেন নয়ন ভাই, এজন্য আমি পুরো বাংলা থেকে আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি নয়ন ভাই। এবং দর্শক আমরা কিন্তু আজকে দেখালাম আমাদের নয়ন ভাইয়ের সাথে সেই, আপনারা কিন্তু এই মাংসের বুকিং নাম্বার দেওয়া আছে এবং বুকিং কিন্তু একের পর এক চলছে, তো ভিডিওটা খুব শীঘ্রই পাবলিশ হয়ে যাবে, বুকিং মিস করবেন না, কারণ গোয়ালের সংখ্যা কিন্তু 2টো এবং অ্যালবিনোর কিন্তু সংখ্যা হচ্ছে মাত্র 3টি। আমি এসেই যে পরিমাণ বুকিংয়ের হ্রাস দেখলাম, মাংস কিন্তু শেষ হয়ে যাবে, এবং যাদের কিন্তু ইচ্ছা আছে তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই মিস করবেন না। এবং আমরা আজকের মতো এই জায়গাটা থেকে বিদায় নিব দর্শক। আমরা আপনাদের পরবর্তীতে যদি কখনো আসা হয়, এখানে যারা কাস্টমার আছেন, এখানে আমরা চেষ্টা করি একজনের সাথে একটু কথা বলার জন্য। বা ভাইজান আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে, ভালো আছেন আপনি? একবারে ভিডিওর শেষ মুহূর্তে আপনার সাথে একটু কথা বলছি, আমি দুঃখিত। মাংস নিচ্ছেন ভাইজান? হ্যাঁ নিচ্ছি, দেখতেছি। আচ্ছা, দেখছেন কেমন, আগে কি নেওয়া হয়েছে কিনা মাংস জায়গাটা? ভালোই, খারাপ আগেও নিয়েছেন? দাম অনুযায়ী খারাপ না, ঠিক আছে, দাম অনুযায়ী ঠিক আছে না? দাম অনুযায়ী ঠিক না বলছেন কি, উনি তো কমই দিচ্ছেন, এবং আগে যদি নিয়েছেন মাংস নিয়ে সন্তুষ্ট আপনি? হ্যাঁ সন্তুষ্ট। ভাইয়া এই যে অ্যালবিনো এবং গয়াল আনলো, এই জিনিসটা কেমন লাগছে আপনার কাছে? ভালোই লাগতেছে, এটা তো এক সময় খুব এক্সপেন্সিভ ছিল, এখন ওনারা নিয়ে আসতেছে, সবাই খেতে পারবে, সবাই খেতে পারছে, দুষ্প্রাপ্য জিনিস। মহিষ অথবা গয়াল কোনোটা নেওয়ার ইচ্ছা আছে কিনা ভাইয়া? অ্যালবিনো নেওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা অ্যালবিনো নেওয়ার ইচ্ছা আছে আগামীকালকে। ভাই এলাকাতে, এই এলাকাতে আপনি? পাশেই বংশাল বাড়ি। যাক আলহামদুলিল্লাহ, তো আপনাকে ধন্যবাদ ভাইজান, সময় দিলেন আমাদেরকে, থ্যাংক ইউ। দর্শক শেষ মুহূর্তে কিন্তু দেখাচ্ছিলাম আমাদের এক ভাইয়ের সাথে কথা বলে, আরো একজন ভাই আসছেন, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, আল্লাহর রহমতে। এই যে চলে যাচ্ছে কিন্তু আপনার পেছনে, একটু সাবধান, একটা অ্যালবিনো, এবং দেখতে পাচ্ছেন অ্যালবিনোটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। ভাইজান বাসা কি এখানেই? হ্যাঁ আমার বাসা এখানে। গরুর মাংস নেওয়া হয় নয়ন ভাই এখান থেকে? আমি প্রায় নেই। প্রায় নেন? সব সময় নেই। কেমন নয়ন ভাই মানুষ হিসাবে কেমন? না ভালো, অনেক ভালো। আর উনার দোকানে মাংস, জি ধরেন উনার দোকানে মাংস জি বাজার থেকে 150 টাকা কেজিতে কমে পাই। 150 টাকা কেজিতে? 150 টাকা, একেবারে 150 টাকা কেজিতে কমে পাই। এই মাংস, যে মাংস উনি দেয়, এটা 800 টাকা নিচে কোনো দোকান বিক্রি করার মতো আমার মনে হয় না ক্ষমতা আছে। আচ্ছা ঠিক আছে, উনি অনেক কম লাভে, সীমিত লাভে, মনে হয় দেখা গেল যে 5টা গরু জব করলে উনার হয়তো দেখা গেল 4-5 হাজার টাকা টিকে, লাভ, এর বেশি লাভ হয় না। ঠিক আছে, আর অন্য দোকান থেকে এক গরু জব করলে 5000 টাকা লাভ করে, উনি এক গরু জব করে 200 টাকা লাভ করে। ওনার কথা হলো যে এলাকাবাসী কমে খাও, কমে খাক, এবং এলাকাবাসী সবাই দোয়া করুক, ঠিক আছে, ভালো খাও, আর একেবারে সলিড জিনিস মনে করেন বিক্রি করে, কোনো ভেজাল নেই, ভেজাল নাই। এই যে দেখেন এই সাদা মহিষ, এই যে গরু এই আনছে, গোয়াল আনছে, ঠিক আছে, এগুলি কালকে এখানে স্পটে জমা করবে, স্পটে গিয়ে স্পটে সেল করবে। জি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে, এখানে কোনো ঝাই ঝামেলা করার মতো ঝামেলার কিছু নাই। এই গোয়াল গরুটা যদি আপনি যদি কোনোখান থেকে কিনতে যান, এর মাংস 1200 টাকা 1300 টাকার নিচে 1 কেজি মাংসের কোনো প্রাইসই পড়বে, পাওয়া যাবে না। জি ঠিক আছে, উনি বেচতেছে কত 800।
এই সাদা মহিষ 770 টাকা। জি। এক কেজি মনে করেন মহিষের মাংস এখন বর্তমান কিনতে গেলে 1100-1200 টাকা পড়ে। জি, তো উনি আসলে কম দামে দিচ্ছেন অনেক এবং কমে আপনারা দিচ্ছে। এটার জন্য দোয়া হ্যাঁ, করেন। আমার নিশ্চয়ই মন এলাকাবাসী থেকে। অনেক খুশি হলো। আপনি মন থেকে দোয়া করেন আমি মন ভাইজান? থেকে দোয়া করি। যাক আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় কথা একজন ব্যবসায়ীর জন্য। ভাই আসসালামু আলাইকুম, কি বলছিলেন একটু আগে? বলছিলাম যে মহিষটা খুব দেখার মতো। দেখার মতো? আচ্ছা, আগে কখনো দেখেছেন এরকম মহিষ? হ্যাঁ দেখছি, তার মানে একটু সুন্দর একটু বেশি। তাই না? এটা বেশি সুন্দর। মাংস নেওয়ার ইচ্ছা আছে নাকি? মাংস নেওয়া যায়, জব করুক তারপর। যাবে আগামী শুক্রবারে হবে আর কি, আগামী কালকে। জি। তো আপনি যাচ্ছিলেন এবং কথা বলছিলেন, এজন্য আপনাকে ক্যামেরাতে ধরলাম। আচ্ছা, হ্যাঁ আমিও যাও চলার মতো নেওয়া যেতাম। তাই না? ভালোই লাগলো দেখে। নয়ন ভাইয়ের কাছ থেকে মাংস নেওয়া হয় কখনো? না, আমরা তো এলাকায় থাকি না। আচ্ছা, এই এলাকার বাইরে থাকি। সবচেয়ে কম শাহজাহানপুর। শাহজাহানপুর। কম দামে কিন্তু মাংস বিক্রি হয় জায়গাটাতে। খলিলে কম দামে বেচা পারে। আচ্ছা খলিল ভাই। আচ্ছা, কত টাকা বিক্রি হয়? 650 টাকা। 650 টাকা। এখানে কিন্তু 599 টাকা বিক্রি হচ্ছে গরুর মাংস। আপনি যে এলাকার, আপনি কম্পিটিশনের কিছু না, আপনি সে এলাকার থেকেই মাংস নেবেন, কারণ এত দূরে এসে মাংস নেওয়াটা আপনার পোষাবে না। তবে এইরকম যেহেতু কম দামে প্রতি পাড়া এলাকায় মহল্লায় দোকান হলে কি ভালো হয় কিনা? হ্যাঁ, গরিব মানুষের সুবিধা হয়। যাক, আপনাকে ধন্যবাদ। আপনি এলাকা জাম হয়ে গেছে, আমি দুঃখিত। দর্শক, আমরা কিন্তু এখানে আরেকজন ভাই আছে, একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? কি এটা কি আপনার নয়ন ভাইয়ের দোকানে তো আপনি নাকি? নয়ন ভাইয়ের দোকানে আছি, অনেকদিন যাবত আছি। আচ্ছা, আমরা খাসির মধ্যে আছি। আপনি খাসি ডিপার্টমেন্ট? জি জি জি, যাক, খাসি। আলহামদুলিল্লাহ। একটু বলেন ভাই খাসি সম্পর্কে। খাসি সম্বন্ধে দেখেন, আমরা একদম কম দামের মধ্যে খাসি খাওয়াইতেছি 900 টাকা কেজি। 900 টাকা কেজি? একদম 900 টাকা কেজি। সারা বাংলাদেশের মধ্যে মনে করেন এটা 1100 টাকা কেজি, কিন্তু আমরা খাওয়াচ্ছি শুধু 1100-1200 টাকাও হ্যাঁ, বিক্রি হয়। আমরা 900 টাকা কেজি খাওয়াইতেছি। 900 টাকা আমাদের সাইনবোর্ড আছে, কিন্তু আমরা খাসি সবার থেকে উন্নত মানের খাসি খাওয়াইতেছি। উন্নত মানের খাসি কিন্তু খাওয়াচ্ছেন। কাস্টমার আমাদের যেটা বলে খাসির মধ্যে, আমরা কাস্টমারকে সেটাই দিই। যাক, সেটাই দিই, কিন্তু আমরা বলি আমাকে বিয়ের অর্ডার হয় আগের থেকে আমাকে অনেক অনেক খাসি সেল বাড়ছে। অর্ডারের কারণে সেল বাড়ে যে এমনি অনেক বাচ্চা কিনি ভালো হইতাছে। যাক, ঠিক আছে, কিন্তু খাসির মধ্যে কিন্তু আমরা সবার থেকে কম দাম রাখি, আর সবসময় বড় বড় খাসি আমরা জব করি। অর্ডার দিলে আপনি আপনারা প্রসেস করতে হ্যাঁ, পারেন? প্রসেস করতে পারি। কয়টা পর্যন্ত দিতে পারেন? খাসির অর্ডার আমরা কয়টা পর্যন্ত খাসি দিতে পারেন? যদি আমাকে প্রসেস করে আমরা 200, 250 এরকম আমরা একদিন 200-250 খাসি হ্যাঁ, সপ্তাহে দিতে পারেন? আর আমরা দোকানের মধ্যে 45টা 50টা দোকানের মধ্যে আমরা বিক্রি করতেছি, যেহেতু আমাদের দাম কম, খাসির দাম কম। জি। আর আমরা খাসি কাস্টমার আমাদের থেকে যেভাবে চায় আমরা ওনাদেরকে সেভাবেই দিই। যাক, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এবং শেষ মুহূর্তে কিন্তু আপনি আসলেন, আমাদের সময় দিলেন, জি। খুব ভালো লাগছে ভাই। জি। আমরা কম দামে মাংস কি খাই জি। সেটা কুমড়ো খাই, আপনি দেখা দিয়ে আসেন আমার সাথে। গরু দেখাবেন ভাই? কিন্তু আজকে আমাদেরকে সেই গরু দেখাবেন। এবং চলেন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে, কেমন সময় লাগবে নয়ন ভাই? 1 মিনিট। তাহলে একটু ক্যামেরাটা একটু অফ করি এবং গরু রাখার জায়গাটাও দেখাতে চাচ্ছি না। চলুন আমরা নয়ন ভাইয়ের গরু দেখবো। নিরাপত্তাজনিত কারণে কিন্তু আমরা রাস্তাটা দেখালাম না আপনাদেরকে, কারণ অনেক সময় ওয়াকিং ওয়ে দেখালে এটা ব্যবসায়ীদের জন্য ক্ষতি হয়। এবং দেখতে পাচ্ছেন সেই আমাদের কিন্তু নয়ন ভাইয়ের যে গরু, অনেকেই বলছিলেন গরুর কালেকশন দেখানোর জন্য। এই যে দেখুন, আমি আপনাকে বলি ভাই, জি ভাইজান, আপনার সাথে দেখা হয়েছিল আমার সিটিহাটে। নয়ন ভাই একটু আজান পড়ছে, আমি ভিডিওটা একটু পরে শুরু। কিন্তু ওরে বাবা, এই যে দেখতে পাচ্ছেন একটা গরু কিন্তু তেরে বেড়ে আসছে। এবং আমরা কিন্তু সেই নয়ন ভাইয়ের যে গরু রাখার যে সংগ্রহ স্থান, সেই জায়গাটাতে কিন্তু আসছে। এবং দেখেন মাশাল্লাহ, সব গরুগুলো কিন্তু মনের আনন্দে নিজে নিজে ঘুরছে ফিরছে এবং একে অপরের সাথে কথা বলছে। নয়ন ভাই গরু দেখাবেন? বাহ, এই যে দেখুন ষাঁড় গরু। এটা কিন্তু সব ওই যে আপনি আপনার রাতে দেখা তখন কিনছি ভাই, সিটি হাট থেকে। আমরা তো ভাই, আমরা তো নয়ন ভাই, আমি দুঃখিত, আমি গতবার আপনার মানে হাটে দেখা হচ্ছে কিন্তু ভিডিও করতে পাই নাই। অনেকেই বলেছেন যে কিনছি ভাই। জি, এই হ্যালো শোনেন, কোথায় যাচ্ছেন? এই যে চলে কিন্তু যাচ্ছে সে একা একা এবং খুব মনের সুখে কিন্তু ঘুরছে। কি গরু কাটি জি। আসলে থেকে আমার গুড়া সুন্দর লাগতে নাকি কারণে গুড় আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। গুড়া যেমন আজকে রবিবার এনেছেন। জি, আজকে 4-5 দিন হয়ে গেছে, আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না। আর আমাদের ভাই খামারি লোক না ভাই, বুঝছেন না ভাই? জি, আমাদের একটু আমাদের এখানে ভাই যত্নটা একটু কম। আর আমাদের লোকজন এত পাওয়া যায় না ভাই। আমাদের তো সারাদিন কাম, সকাল 6টা থেকে 6টা, রাত 11-12 পর্যন্ত কাজ করে ভাই। আমাদের তো হাফ বেলা দোকানদারি না, স্টাফরা ভাই ছুটি পায় না। তো অনেক মানে সপ্তাহে কি 6 দিনই 7 দিনই খোলা থাকে? আমাদের কোনো বন্ধ নাই। আর দেন সার দেন, স্টাফদেরকে কি রোটেশন করে ছুটি দেন নাকি না? একদিন নাকি ছুটিই পায় না? ছুটি পায় না ভাই। এটা তো ভাই আপনি মানে লতে পড়ে যাবেন। একটু ছুটি দিয়েন, ঘুরাই ফিরে সবাইদেরকে। ভাই থাকতে একটা বেকা দেন না। যাক, দর্শক, এই যে দেখুন নয়ন ভাইয়ের গরু এবং অ্যালবিনো এবং সেই গয়াল কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং দেখুন বকনা, এই যে বকনা নিয়ে কথা হচ্ছিল।
এই যে দেখুন বকনা, কেমন বকনা এই যে দেখুন বকনা, দেখতে পাচ্ছেন? কোনো বাদাম বিক্রি করলে আপনি ভাই কি জিনিস চোখ দিয়ে দেখেন ভাই। জি জি জি। আমি তো আজকে আমি জানি না আপনি আজকে আসবেন ভাই, আমি জানি না না না, আপনি যদি সোমবার আসতেন আপনার গুরু কাটছেন দাদন ভাই, কি কি গুরু কাটি? জি অবশ্যই। ঘন্টাওয়ালা বকনা কিন্তু দেখলাম আপনাদেরকে, মাশাআল্লাহ দেখুন সুন্দর একটি বকনা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি চাপাই বকনা নাকি ভাই? সব চাপাই বকনা। এই যে দেখুন বকনার কালেকশন, এই যে দেখুন বকনার কালেকশন একদম সারের থেকে কিন্তু কোনো অংশে কম না স্বাস্থ্যগত দিক দিয়ে। এবং কালার দেখুন, খুব সুন্দর সুন্দর দেশি গরু কিন্তু এখানে জবাই করা হয়। এবং দর্শক আমরা কিন্তু আজকে সেই নয়ন ভাইয়ের যেখানে উনি গয়াল গরু এবং হচ্ছে অ্যালবিনো রাখেন, খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু দিয়ে রেখেছেন। নয়ন ভাই একটু ঘাস টাস দিয়ে দেন এই জায়গার মধ্যে, ওরা একটু সব একটু বড় ঘাস কেটে নিয়ে আসবে আমাদের গাছ বস হিসেবে কিনে ওই দেন আপনি গাছ। এই যে আমার গাছ, এই যে ঘাস, এইটা আমরা আমাদের গাছ আসবে 4টা দিকে, আমি 20টা বছর আজকে জি জি গাছ আসতে দিতে হয় 500 টাকা বেজে যাবো, আমরা গাছ দেবো ভুসি দেবো ভাই। একটু আমরা যেমন কাটাম জিনিস তো আমরা একটু কমই ইয়া করি ভাই। এখানে একটু ঘাস টাস লাগাই দিল, আর একটু মনের আনন্দে ঘুরলো ফিরলো খাইলো। কত গাছ দুবলা শেষ নেই। দেখুন কি মনের আনন্দে কিন্তু এত বড় জায়গার মধ্যে ওরা ঘুরছে ফিরছে এবং খাচ্ছে। এবং যেহেতু জায়গাটা বন্ধ করা থাকে আমার মনে হয় কোনো সমস্যা নাই। আমরা তো বলি ভাই ক্যামেরার মধ্যে, আপনারা তো বিশ্বাস করেন না, আমরা সারও কাটি বকনাও কাটি, আমরা তো সব টাইমে বলি ভাই। আমরা কিন্তু আমি কিন্তু কোনো রোগও শিখবো, আমি বলি না ভাই আমি সব সার কাটি। জি জি জি, না এটা আপনি বলছেন না, এবং এক্ষেত্রে কিন্তু এটা সবাইও দেখছে এবং ভিডিওর মাধ্যমেও দেখবেন, কারণ এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক বলে আসেন নাই? না আমি বলে আসি নাই ভাই, আলাপ বলেন আপনি, আমি প্রথম আপনার এখানে আসছি শুরুতেই বলছি আসেন নাই বা আপনার আমার নাম্বার আপনার নাই না না, এইভাবে আপনি খুঁজতে আসছেন। যাক আমি আলহামদুলিল্লাহ আসছি এবং আগামীতে ইনশাআল্লাহ ভিডিও করব। দর্শক আজকে কিন্তু সেই নয়ন ভাইয়ের আমরা সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম, এবং আগামীকালকে কিন্তু এই জিনিসগুলো জবাই হবে, সেই দুষ্প্রাপ্য অ্যালবিনো এবং হচ্ছে গয়াল। তো আমরা এই সুন্দর একটা পরিবেশ থেকে বিদায় নিতে খারাপ লাগছে, দেখতেই ভালো লাগছে গরুগুলো আমার কাছে খোলামেলা পরিবেশে। তো আমরা তবুও বিদায় নিতে হচ্ছে, ভিডিও লম্বা হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।